রান্না করবো যাও। আসসালামু আলাইকুম, আশা করি ভাইয়া পুরা সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। জি আব্বু শাক নিয়ে আসো যাও। আজকে হচ্ছে এখন সন্ধ্যার আগে, আসর আজানের অনেক পর, মাগরিবের আজান আর 10, 15 বা 20 মিনিট পরে দিয়ে দেবে ইনশাল্লাহ। তো ভাবলাম এখান থেকে আজকের ব্লগটা শুরু করি। সারাদিন অনেক কিছুই করছি, কিন্তু আপনাদের সাথে কোনোটাই শেয়ার করতে পারিনি। তো এখন হচ্ছে মারুফে গরু নিয়ে আসছে, তো ভাবলাম এখান থেকেই আপনাদের সাথে দেখাই। আমি হচ্ছে আজকে আমার একটা গরু আছে আমার বোনের কাছে, আমার কিছু ছাগল আছে আমার বোনের কাছে, যেগুলো আমার বোন অনেক আগে থেকে পালতেছে, শুরুর থেকে কম হলেও 7-8 বছর আগের থেকে। তো আজকে কতগুলা ছাগল বা গরু বা কয় টাকা হতে পারে সব কিছু আপনাদের সাথে বলবো। আশা করি সবার কাছে ভালো লাগবে, প্লাস সবাই খুশি হবেন ইনশাল্লাহ। তো এই যে ছাগলগুলো দেখতেছেন, এখানে হচ্ছে 4টা ছাগল আছে, আর সবার থেকে বড় হচ্ছে এই লাল আর কালো যে ছাগলটা, এটাই হচ্ছে ওদের মা। এই ছাগলটা আমি শুরু থেকে কিনে দিছিলাম। তো এটা কেনার আগেও আমার শাশুড়ি সালমান তখন সাফওয়ানের বয়সী, তখন ওর হাইয়েস্ট 2 থেকে 3 বছর হবে। তখন আমার শাশুড়ি সালমানের একটা ছাগল দিছিল, একটা ছাগলের বাচ্চা। তো সেই ছাগলটা আমাকে মারুফেরে ফোন দিছিলাম যে বাবা আমি তো এখানে বসে পালতে পারব না, আমার একটা ছাগল দিছে, তুমি কি পালতে পারবা? বলে আন্টি দাও। মারুফে তখন ছোট ছিল অনেক। তারপরে যে ছাগলটা নিয়ে আসছে মারুফে কোলে করে, হ্যাঁ আমার শাশুড়ি ছাগলটা তখন দুধ খায়। তো খুব চিল্লাইতেছিল, আসবে না করে চিল্লাইতেছিল। আসলে আমার শাশুড়ি সবারই একটা একটা করে ছাগলের বাচ্চা দিছিল। আমার 2 দেবর আছে, ভাসুর আছে, আমার 3 জন ননদ, তারপরে আমি, সবারই একটা একটা করে ছাগলের বাচ্চা দিছিল। তো সবারটা আছে কিনা আমি জানি না, আমার ছাগলটা এখন পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ। যদিও যে ছাগলটা দিছিল সেইটা নাই, তবে ওইটার থেকে বীজগুলো আমি ঠিকই রাইখা দিছি এখন পর্যন্ত। আর ওই ছাগলটা দিয়ে আলহামদুলিল্লাহ অনেকগুলো ছাগল আমি বিক্রি করছি। আমি হচ্ছে আমার বোনের কাছে যখন পালতে দিছি, তো গ্রামে কিন্তু এইভাবে করেই পালে যে অর্ধেক অর্ধেক। তো সেই হিসেবে 2টা করে প্রতিবার বাচ্চা হইতো ওই ছাগলটার। আর ওইখান থেকে আমার বোন একটা নিত, আমার একটা দিত। যখন একটা খাসি বাচ্চা হইতো আর একটা পাড়ি বাচ্চা হইতো, তখন একবার হ্যাঁ নিত, জি আম্মু, মানে ভাগ করে নিতাম, একবার একটা নিতাম। তো সেইখান থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 4টা ছাগল আছে। আর এই 4টার ভিতরে 3টা হচ্ছে আমার, আর একটা হচ্ছে আমার বোনের। আর এই 3টা থেকে বড় যে ছাগলটা দেখছেন লাল কালো, সেই ছাগলটা হচ্ছে গিয়ে গাভীন। সেটা গাভীনে হয়েছে 2-3 মাস হয়ে গেছে, আর 2-3 মাস পরে আবার সেটারও 2টা বাচ্চা হবে। একটা খাসি আছে বড় আলহামদুলিল্লাহ, সেটার দাম এখন বর্তমানে 12,000 টাকা বলতেছে, কিন্তু আমি বেচতে দিতেছি না, যে একবারে কোরবানির সময় বেচবে। আর হচ্ছে 2টা আছে, খাসি একটা পাড়ি একটা, ওরা 2টা ছিল ভাই বোন, মানে একসাথে সমবয়সী, এই 6-7 মাস 7-8 মাস হয়েছে। তো যে পাটি ছাগলটা ওইটা হচ্ছে গিয়ে গাভীন, ওইটার বয়স, গাভীনের বয়স হয়েছে তাও 1-2 মাসের মতো হয়েছে। তো আলহামদুলিল্লাহ যদি মামি যদি 2টা করে বাচ্চা দেয় তাহলে 4টা, বর্তমানে আছে 4টা আলহামদুলিল্লাহ। তো জানি না ভাগ্যে কি আছে, এগুলো সবটি আমার, শুধু আমার বোনের একটা খাসি আছে যেটা ছোট সেটা। আর এই যে গরুটা দেখতেছেন লাল একটা গরু আলহামদুলিল্লাহ, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই গরুটা কিনছিলাম আমার ভাইয়ের থেকে। আপনারা কিন্তু দেখছিলেন এই ভিডিওগুলো আমার নতুন চ্যানেলে ছিল, যে আজকের থেকে আরও 4-5 মাস আগে জানুয়ারি মাসের প্রথম থেকে, সম্ভবত জানুয়ারি মাসের 1 তারিখেই আমি এই ভাইয়ের থেকে গরুটা নিচ্ছিলাম। আমার আব্বা গাড়িতে করে একটা অটো ভাড়া করে তারপর আমার বোনের বাড়িতে দিয়ে গেছিলো। এই গরুটা খুব দুষ্ট, এটাও গাভীন হয়েছে আলহামদুলিল্লাহ। দেখা যায় গাভীন হয়েছে, গরুর কয় মাস পরে বাচ্চা দেয় আমি জানি না অবশ্য, কিন্তু এটা গাভীন হয়েছে 1-2 মাস হয়ে গেছে। তো সব কিছু মিলায়া গরুটা আমি কিনছিলাম আমার ভাইয়ের থেকে 30,000 টাকায়। আর বর্তমানে এটার দাম যখন গাভীন হয়েছে শুনছে, তখন অনেকেই বলে এটার দাম কম হলে 50,000 টাকা আছে। যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু মিলাই ভালো লাগে। তো সকালবেলা হচ্ছে আপা একদম ফজরের আজান দিছে, তখন উঠছে, ওঠার পরে নামাজ কালাম পড়ছে। আমি আবার একটু আজানের অনেকটা পরে উঠি, আজান দিয়ে তারও মনে হয় যে আধা ঘন্টা পরে উঠি। ওঠার পরে দেখি আপা চাল বাড়তেছে, আর কখন ভিজেছে সেটা আমি টের পাই নাই, ভিজে নরম হয়েছে বাইটা, সে পিঠাও বানাইতেছে। এখানে মারুফের 2টা কবুতরের বাচ্চা ছোট, শুধুই বলে আন্টিরে জবাই করে খাওয়াই দাও, চামড়া ফালাই দিও।
কিন্তু সেটা তো আর সম্ভব না, কিন্তু একদমই ছোট ছোট আজকে বের করছে। দেখো আন্টি, এর থেকে আর বড় কী হইবে কও? তো আমি বললাম না বাবা, এখনও ছোট, আরও যদি 1 সপ্তাহ পরে খাও তাহলে ভালো হবে। তো বলতেছে 1 সপ্তাহ থাকো। আমি বলছি না বাবা, আমি আজকে না যেতে দিলে আমি কালকে চলে যাব। এটা নিয়ে খুব তর্ক বিতর্ক করলাম মারুফের সাথে, আপার সাথে, ভাইয়ার সাথে। তো আলহামদুলিল্লাহ ওদের গায়ে ওয়েট আছে মার্শাল্লাহ। আর আমি আসার পরেই বাচ্চা 2টা ফোটাইছে। তো আমি আসছি 1 সপ্তাহ 10 দিন হয়েছে, তার ভিতরে এত বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপা হচ্ছে সকালবেলা নাস্তা বানাইতেছে চিতই পিঠা আর রং চা। আসার পরে প্রায় দিনই আমরা দুধ চা খাইছিলাম, তো ভাবলাম আজকে একটু রং চা খাই। দুধ চা গরম তো, প্রচুর গরম, সকাল সকাল বা সবসময় একটু গরম থাকে, বেশি চা একদমই ভাল লাগে না। তো বললাম আপা একটু লেবু পাতা দিয়ে রং চা বানান, তো সেটাই করছে। আর এই যে চাল ভিজিয়া সেটা পানি দিয়ে পাড়ায় বাড়ছে, বাটার পরে সেটা গোলা কইরা শুধু একটু লবণের ছিটা দিছে ভালোভাবে, ওইটা দিয়ে মানে প্রয়োজন মতো তারপরে পিঠাগুলো ভাজতেছে আলহামদুলিল্লাহ। যেটায় ভাজা রাখে ওইটাই আমরা সবাই এক একজনে 2টা 2টা করে খাইলেও শেষ হয়ে যায়। ভাই যে ঝাঁপি ভরতেই পারে না। ভাইয়া আবার সকালবেলা কাজে যায়, আসে সেই 11টা বাজে 12টা বাজে দুপুরে ভাত খেতে। প্রায় দিন আসে, প্রায় দিন আসেও না সকালের ভাত খেতে। তো শুধু চা মুড়ি বা চাল ভাজা বা বিস্কিট ওগুলো দিয়ে খায় একটা মানুষ সারাদিন এত ভারী কাজ কীভাবে করে? সে ইটের ভাটায় কাজ করে। তো সেই জন্য আপা প্রায় দিনই এভাবে করে, একদিন চিতই পিঠা বানায়, একদিন চাপটি ভাইজা দেয়, বা একদিন কিছু ডাল চাল দিয়ে বউ রান্না করে দেয়, এভাবে করে আর কি কেয়ার করে। তো এখানে পিঠাগুলো এত সুন্দর হইতেছে, নরম একদম। আর এটা যদি আরেকটু ভিজিয়ে রাখা যায়, তো দেখা যায় গোলাটা করার পরে যদি আধা ঘন্টা বা 1-2 ঘন্টা ভিজিয়ে রাখে তাহলে ওই পিঠাটা আরও বেশি ফুলে নরম হয়, খাইতেও ভালো লাগে। আর এটা তো বাড়িটার সাথে সাথে নিয়ে আসছে। জানি না এদিকের মানুষ কিভাবে কাজ করে। আমাদের ওদিকে দেখতাম সে 8টা বাজে 9টা বাজে কাজে যায় সবাই, কিন্তু এদিকে ভাই আসি 6টা বাজে ঘুম থেকে উঠে গরু ছাগলগুলো সব সাইরা 6:30 বাজে সে কাজে চলে যায়, বা হাইস্ট 7টা। আর আসেও সেই দুপুরে প্রায় দিন আসার সময়ও পানা, রাত হয়ে যায়, সন্ধ্যার পরে আসে, জাস্ট এরকমের। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আমার সেই মুরগিটা, এটাও হয়তো আপনারা সেই ভিডিওগুলো দেখছেন। এটা হচ্ছে আমি 500 টাকা দিয়ে মুরগিটা আমার বোনের কাছে কিনা দিচ্ছিলাম। সেই মুরগিটা হচ্ছে এখন এই ডিম পারছে, ডিম পেড়া এই যে বাচ্চাগুলো ফুটাইছে, বাচ্চাগুলো ফুটানোর পরে এখন আলহামদুলিল্লাহ 11টা বাচ্চা আছে। আর মোটামুটি তো বেশ ভালো বড় হয়ে গেছে দেখতেছেন। আর এখন হচ্ছে ছাউগুলো ছাইরা দিছে, ডিম পারবে এখন। আর নাক মুখ অনেক লাল হয়েছে, ওর নিজের ছাউরে ও নিজেই ঠোরায়। হ্যাঁ, সেতে বোঝা যায় যে এখনও আর ওদের কাছে থাকবে না, ও আলাদা ডিম পাড়ার একটা ব্যবস্থা করতেছে। তো যাই হোক, হাঁস মুরগি গরু ছাগল সব কিছুই আছে আমার, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় ভালোবাসায় অনেক কিছু আছে। হয়তো নিজের বাড়ি বসে নিজে কিছু করতে পারি না, কারণ আমরা যে থাকি মানুষ, সে মানুষের সাথে প্রতিনিয়ত কারোর সাথে না কারোর সাথে লাগেই থাকে। হয়তো আমার সাথে লাগে না, গ্রামের যে কালচার সেটা আপনারা জানেন। তো সেখান থেকে বলতেছি যে আমাদের সাথে প্রায় লাগা থাকে। তো এটা তো হচ্ছে আরও হাঁস মুরগি গরু ছাগল নানান কিছু বলে। আমার শাশুড়ি যখন ছাগল পালতো, আমার শাশুড়ি অনেক কথা বলতো, অনেকেই দেখা যায় তার ভাইয়েরাই বলতো, যারা সম্পর্কে ভাই তারাই বলতো। তো সেই জন্য আর আমরা ওইভাবে করে অ্যালাউ করি না যে না দরকার নেই। তো দুপুরে রান্না করব। মারুফে বাজার নিয়ে আসছে, কামারখালি বাজার থেকে মুরগি নিয়ে আসছে। মুরগিটা আমি একটু বাচ্চা নিই সুন্দর করে, এটা ড্রেসিং করে নিয়ে আসছে। আপা হচ্ছে পুঁই শাক কাইটা নিচ্ছে, চিংড়ি মাছ দিয়ে রান্না করবে, মুরগি রান্না করবে, পোলাও রান্না করবে। তো সেগুলো রান্না করে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম। তার ভিতরে হাঁসের বাচ্চাগুলো চলে আসছে। আর এই হাঁসের বাচ্চাগুলোর বয়স হয়েছে মাত্র 2.5 থেকে 2 মাস, মানে 2 মাস থেকে 2.5 মাস। আর আলহামদুলিল্লাহ অনেকটা পরিমাণে বড় হয়ে গেছে। আপা প্রচুর ধান আর ভাত চাল একসাথে করে খাওয়ায়। তো এই হাঁসের বাচ্চাগুলো আমার মুরগি দিয়ে ফোটায় নিছে আপা। তো হিসেব যদি করি তাহলে আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণে পাই। এখানেও 11টা হাঁস আছে। তো 11টা হাঁসের আমার প্রয়োজন নাই, বা 5টা হাঁসের আমার প্রয়োজন নাই। আমরা আসলে সব সময় দেশি মুরগি দেশি হাঁস আমার বোন জবাই করে খাওয়ায়। তো একটা সময় দেখা যায় কি, যখন শীতের সিজনটা চলে আসে তখন একটা অসুখ, যেটার ব্যারাম নামে সবাই মানে সবার কাছে পরিচিত, সেই ব্যারামটা যখন আসে তখন হচ্ছে গিয়ে এই হাঁস মুরগি সব মইরা যায় বা জবাই দিয়ে খাইয়ে ফেলাইতে হয় এরকমের। তো আপার একদম খুব খালি হয়ে গেছিলো। তো সেখান থেকে আমি মুরগিটা কিনে দিলাম। সেখান থেকেই আপা কিন্তু অনেকগুলো হাঁস মুরগি জোগাড় করছে আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রায় 1 লক্ষ টাকার মালিক হয়ে গেছি আলহামদুলিল্লাহ, গরু ছাগল হাঁস মুরগি সব কিছু দিয়ে। আমার আব্বার কাছেও কিন্তু আছে, আমার আব্বার কাছেও ছাগল আছে। তো
তারপরে আমার মার কাছে মুরগি আছে, হাঁস আছে, সব কিছু আছে। আমার অনেক ইচ্ছা যে আমার একটা আলাদা একটা বাড়ি থাকবে, সব কিছু করবো, কিন্তু সেটা তো হয় না। দোয়া করবেন আমার গরু ছাগল কোনো যেন আল্লাহ তাআলা তার হেফাজতে রাখে, কোনো অসুখ বিসুখ না হয়। আর এই গরুটার প্রচুর অসুস্থ হয়, যার কারণে খুব খারাপ লাগে। জানি না, তারপরও হয়তো প্রথমত এরকম হতে পারে, শেষমেশ ভালো হতে পারে, সেই আশায় বসে আছি। তো আপার হাতে রান্না, এই যে মুরগি রান্না করছে, আলু দিয়ে ভুনা করছে মুরগিটা, পোলাও রান্না করছে অনেক সুন্দর ঝরঝরা করে। আজকে 2 বোন মিলে রান্না করছি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, আজানের সাথে সাথে রান্না হয়ে গেছে। দুধ জাল দিছিলাম এক্সট্রা। তারপরে খালে জোয়ার আসছে, খালের থেকে গোসল করলাম, আর এখন খাওয়া দাওয়া করতেছি। আবার এখন পর্যন্ত নামাজ শেষ হয় না, কিন্তু লেবু কাইটা এখন আমরা খাওয়া দাওয়া করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে রাত মারুফরে বললাম যে মারুফ, গরুটা একটু সরাইয়ে বান বাবা, খালে যাওয়ার মতো সিস্টেম পাইতেছি না। আর আমার গরুটা হচ্ছে অনেক দুষ্ট, এটা হচ্ছে অনেক গুতা, মানুষ দেখলেই মানে গুতা দেয়। তা আমি হচ্ছে একটু যাবো ওইখান থেকে, সেটা পারতেছিলাম না, ওরে বললাম যে বাবা একটু নিয়ে সরাই বান। তো ও পারতেছে না, টানাটানি করতেছে অনেকক্ষণ ধরে। তো বললাম যে থাকবো, এনে রাইখা দে, আর আমি হাত মুখ দেওয়া জামনি এক পাশ দেওয়া। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।